মদস্য চোদিতা যোগেশস্য ব্রহ্মাণ্ড নাদে মনস্য কীরে দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতং দট্টা সাতু পুতরং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম অষ্টগুণ পুরসং দীপজন্তি কৌলং চ দমশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। বিশ্বের মাটিতে আসবেন তিনি একটা ধর্মের গুরু হয়ে নয়, তিনি আসবেন জগৎ গুরু, বিশ্বের মানব জাতির কল্যাণকর্তা। তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি হবেন দানশীল, তিনি হবেন প্রজ্ঞা, তিনি হবেন প্রশংসিত। হা হা তেনার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, যার নাম হবে ও নমো ইন্দ্রজনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে, যার নাম হবে নরসংসা তারা বাংলা করলে হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পৃথিবীতে আসেন নাই। 49 দিন আগে জালিম আবরাহা বাদশা হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, সৈন্য সিপাহী নিয়ে ওই আল্লাহর ঘর কাবা ঘর ভাঙতে গিয়েছিলেন। ওই কাবা ঘর ভাঙতে গিয়েছিল জালিম আবরাহা বাদশা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পালোয়ান কোনো মানুষকে নেন নাই। আমার আল্লাহ পাক কোনো ফেরেশতাদেরকে নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য পৃথিবীতে পাঠান নাই। আমার আল্লাহ পাক ছোট ছোট আবাবিল পাখিকে হুকুম করেছিলেন, হে আসমানের পাখিরা শোনো, 20 গ্রাম 10 গ্রামের কাঁকড় তোমরা ঠোঁটে তুলে নেবে। 10 গ্রামের 20 গ্রাম 25 গ্রামের কাঁকড় আবাবিল পাখি মুখে তুলে নিয়েছিল। আমার আল্লাহ পাক বলেছিলেন, আমি যখন অর্ডার করব, হুকুম করব, তোমরা ঠোঁট দিয়ে কাঁকড় নিক্ষেপ করবে, আর যখন মুখের কাঁকড় নিক্ষেপ হবে ওই 10 গ্রামের কাঁকড়কে আমি আল্লাহ পাক 10 কুইন্টালে পাথর বানিয়ে দেব। হ্যাঁ, পৃথিবীর কোনো পালোয়ানের দরকার হয়নি। আমার আল্লাহ পাক কোনো ফেরেশতাদেরকে সাহায্য নেন নাই, ছোট ছোট আবাবিল পাখিকে হুকুম করে দিল। জালিম বাদশা আবরাহা কাবা ঘরে পাশাপাশি গিয়েছিল, কাবা ঘরকে ভেঙে দেবে, কাবা ঘরকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। সেই দিন আবরাহা বাদশাকে ধ্বংস করার জন্য আবাবিল পাখির ওপর হুকুম হয়ে গেল। কাঁকড় নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করলো। আমার আল্লাহ পাক কুইন্টাল কুইন্টাল ওজন বানিয়ে দিয়ে তামাম হস্ত সৈন্য সিপাহী বাহিনী সবাইকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ কঠিন আগুন থেকে ইব্রাহিম নবীকে বাঁচিয়েছিলেন, সে আল্লাহ পাক আছে না নাই? কেউ বলছে আল্লাহ, সেই আল্লাহ আছে, আল্লাহ বুড়ো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে উদ্ধার করেছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ মহাপিলাবন থেকে নূহ নবী নাজিউল্লাহকে উদ্ধার করেছেন, সে আল্লাহ এখনো আছে। আমরা মুসলমান শুধু ঘাবড়ে যাই। আজকে 200 কোটি মুসলমান, মাত্র ওই 1.5 কোটি থেকে 2 কোটি ইসরায়েল ইহুদিদের জন্য বলছি, আল্লাহ মুসলমানকে আল্লাহ রক্ষা করো আল্লাহ। আজকে আবাবিল পাখির দিকে তাকিয়ে থেকো না। আজ 200 কোটি মুসলমান যদি এক হয়ে আন্দোলন করতে পারতাম, ধূলিসাৎ হয়ে যেত। যে আজকে 60-70 বছর ধরে ইসরায়েলরা ওই মসজিদুল আকসার উপর আক্রমণ করে যাচ্ছে, মুসলমানদের প্রতি অত্যাচার করছে। জানো মুসলমান, তোমরা ভুলে গেছো ওই মসজিদ আকসা, ওই ফিলিস্তিনের মাটিতে মুসা নবীর কবর আছে। ওই ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম নবী শুয়ে আছেন। ওই ফিলিস্তিনের মাটিতে লূত নবী আলাইহিস সালাম শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। ওই ফিলিস্তিনের মাটিতে ওই মসজিদুল আকসা
সাথে আমার নবী গিয়েছিলেন আর সকল নবীরা হাজির হয়েছিল আর আমার নবী সবার আগে দাঁড়িয়ে ইমামতি করে সমস্ত নবী পয়গম্বররা পিছনে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিলেন। ওই মসজিদ যে মসজিদকে দখল করার জন্য 70 বছর ধরে আক্রমণ করছে এ মুসলমান, বিভিন্ন জায়গায় জালসা মাহফিলে তাদের বিরুদ্ধে আন্দোলন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ ভাষা আমরা বারবার উচ্চারণ করি, কিন্তু একটা মুসলমান আজ পর্যন্ত কেউ কি বলতে পারবো যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আর মুসলমানদের জয়কারের জন্য একটা মানুষ কি সারা দিনের মধ্যে 2 রাকাত সালাতে হাজত নামাজ পড়ে মালিকের দরবারে বলতে পেরেছি দয়ার মালিক ফিলিস্তিন যাওয়ার আমাদের ক্ষমতা নাই, ফিলিস্তিন যাওয়ার মতো আমাদের পারমিশন নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, যদি আমাদের ক্ষমতা থাকতো মালিক ওই হামাসের জমিনে দাঁড়িয়ে বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করতাম। কথা বলেন ঠিক না? বল কথা বলেন ঠিক কিনা? একটা মুসলমান বলতে পারবেন যে সালাতে হাজাত 2 রাকাত নামাজ পড়ে সেই ফিলিস্তিনের জন্য দোয়া করেছি? বাবাজিরা ভাইরা আমার, প্রতিবাদ যদি নাও করতে পারেন যাওয়া তো সম্ভব নয়, কমসম সারা দিনের ভেতরে রাত দিনের মধ্যে একটা টাইম বার করেন, মাত্র 2টা রাকাত সালাতে হাজত নামাজ পড়েন আর মালিকের দরবারে বলেন মালিক তোমার হাবিব বলেছিলেন যে এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলিমদের উপর আক্রমণ করবে আর মুসলমানরা পাহাড়ের ধারে লুকিয়ে যাবে, সেদিন পাহাড়গুলো ডেকে ডেকে বলবে মুসলমান আয় আল্লাহর বান্দা আয়, নবীর দুশ্মন আছে আয়, নবীর দুশ্মনটাকে পৃথিবী থেকে জাহান্নামে পাঠিয়ে দে। তোমার হাবিব তো বলে দিয়েছে মালিক তুমি মুসলমান আজ